टंटना वेलकम टू बोर्तिर बेल। वाह ताज वाह, चलो पीते हैं। स्वाद ही कुछ है। ब्लॉग डालो, ब्लॉग करो, ब्लॉग গুড আফটারনুন এভরিওয়ান। পৌঁছে গেছি বোরতির বিল, কিন্তু আমরাও পৌঁছালাম, বৃষ্টিও নামলো, খুব সুন্দর লাগছে, কিন্তু এখনও বোট রাইড হয়নি আমাদের। ওটাই টেনশন যে বৃষ্টি কমবে কিনা, বোট রাইড করতে পারবো কিনা। তো এটা এখন খুব ট্রেন্ডে থাকে, মানে বর্ষাকালে কলকাতার কাছে কোনো অদ্ভুত জায়গা কেউ কাছাকাছি একটু সময়ের জন্য আউটিংয়ে বেড়াতে চাইলে বোরতির বিল কিন্তু সবার আগে। আর বর্ষাকালে এটা থাকে ট্রেন্ডিং, আর বর্ষাকালে এটাও প্রবলেম, যখন তখন বৃষ্টি নামতে পারে। দেখো বসে আছি, কখন বৃষ্টি কমবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাজে 4:30, তো দেখি কমছে কিনা। বৃষ্টিটা যতক্ষণ না থামছে ততক্ষণে আমি এখানকার ঠিকানাটা তোমাদেরকে দিয়ে দিই আর বলে দিই যে কিভাবে তোমরা এই বোরতির বিলে পৌঁছাবে। যে কোনোভাবেই এখানে ইজিলি পৌঁছাতে পারো, তবে সবচেয়ে যেটা ভালো হয় পার্সোনাল কার কিংবা বাইকে যদি তোমরা যাও, কেন কি একটু রাস্তা অফ রোড রয়েছে। আমরা গেছিলাম স্কুটিতে করে দমদম থেকে। তোমরা যদি ট্রেনে বা বাসে যাও, সেক্ষেত্রে তোমরা বারাসাত জংশন বা বারাসাত বাস স্ট্যান্ডে নামবে, নেমে সেখান থেকে টোটো করে যাবে হেলা বটতলা মোড়। হেলা বটতলা থেকে তোমরা এই নীলগঞ্জে আসার অটো পেয়ে যাবে। এই যে দেখলে অটো স্ট্যান্ডটা, এই পর্যন্ত আসার পর এখান থেকে নীলগঞ্জ থেকে তোমাদের আবার অটো কিংবা টোটো নিতে হবে, যে অটোগুলো আসবে খড়ের মাঠ শীতলা মোড়। ভাড়া পড়বে নীলগঞ্জ থেকে খড়ের মাঠে আসা 15 টাকা এবং হেলা বটতলা মোড় থেকে নীলগঞ্জে আসতেও 15 থেকে 20 টাকার। যদি তোমরা শেয়ার টোটো বা শেয়ার অটোতে আসো, তাহলে কিন্তু এই টোটো স্ট্যান্ডে তোমাদেরকে নামিয়ে দেবে, আর এখান থেকে তোমাদের স্পট অবধি হেঁটেই যেতে হবে। আর যদি নীলগঞ্জ টোটো স্ট্যান্ড থেকে টোটো বুক করে আসতে চাও, সেক্ষেত্রে তোমরা একদম স্পটের সামনেই নামতে পারবে। সো ফাইনালি বৃষ্টিটা একটুখানি কমেছে, কিন্তু তবুও পড়েই যাচ্ছে। আর আমরা নৌকাতে বসে গেছি, পুরো নৌকাটা পুরো ভেজা। বোরতির বিল যাকে নিয়ে এত ক্রেজ। আর এই হচ্ছে বোরতির বিল, যেটা এই মনসুনে মানে বর্ষাকালে ভীষণই ফেমাস। কলকাতা আশেপাশে একটা এরকম জায়গা যেখানে এলে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সব কোলাহল ছেড়ে একটা আলাদাই রিফ্রেশমেন্ট। মানে উইকেন্ডে কাজ করে করে সারা সপ্তাহ হাঁপিয়ে গেছো, তাহলে উইকেন্ডে এখানে এসে একটু রিল্যাক্স হয়ে যেতে পারো। বৃষ্টি হয়েছে প্রচুর, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামছিল, আর আকাশটাও মেঘলা। তবে এটা একটা আলাদা ভাইবস, আমার তো সবসময় এই ওয়েদারটাই ভালো লাগে। তবে ফটোগ্রাফি, তারপর একটু ভেবেছিলাম ড্রোন ওড়াবো, সেটাও ঠিকঠাক ওড়াতে পারলাম না,
তো এইসবের জন্য একটু প্রবলেম হয়ে গেল। এটা দেওয়ার জন্য পুরো নৌকোটাকে আমি দেখাতেও পারলাম না, সুন্দর সুন্দর ফটোগ্রাফিও আমার হলো না, কেন কি বৃষ্টি। এই একটা মেঘলা ওয়েদার, এখনও প্রচুর লোক আসছে, এখন 5টা বাজে, তবুও 2টো নৌকা এই জাস্ট গেল। তো চলো, এই যে এখানে প্রিপারেশন চলছে, লিকার চাই খাবো, কেন কি দুধ চার জন্য দুধ আনতে হয়, আর যেটা ইনি ভুলে গেছে, বাকি সব আমি গুছিয়েছি, শুধু এনার ডিপার্টমেন্টে ছিল যে দুধ আর চাটা তুলতে হবে। তা চাটা এখানে একটা লোকাল দোকান থেকে এই দাদাকে দিয়ে কিনতে পেরেছি, আর দুধটা আনা হয়নি। তো আমরা সবাই লিকার চাই খাবো এখানে। এই আমাদের চা রেডি, সবার আগে আমাকে সার্ভ করা হচ্ছে, কেন কি কাপ একটাই আছে, এতগুলো টি, তাহলে তোমরা কি করে খাবে? এই হলো বর্তির বিল, আর আমরা এখানে বানিয়ে খাচ্ছি চা। এটা কিন্তু পুরোটাই হাতে বানানো লিকার চা। এই হচ্ছে আমার কিউট সা গ্যাস, আর এই হচ্ছে শেফ। वाह ताज वाह, चलो पीते हैं। स्वाद ही कुछ अलग है। এই যে নৌকোতে বসে নিজে হাতে বানিয়ে খাওয়ার स्वाद ही कुछ अलग है। इसमें ना अदरक डाला, ना तेज पत्ता, ना लौंग। রাত হয়ে গেছে, সব দিকে আলো জ্বলে গেছে, এখন ফেরার পালা, ফিরছি। এই সন্ধ্যেটা নৌকোর মধ্যে বর্তির বিলে যা দুর্দান্ত লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না, তোমাদেরকে এসে নিজে ফিল করতে হবে। নৌকোতে যখন উঠেছিলাম তখন বৃষ্টি ছিল, মনটা খারাপ ছিল, ভেবেছিলাম বেশি ঘোরা হবে না। তারপর আস্তে আস্তে সন্ধ্যাও লাগলো, বৃষ্টিটাও কমে গেল। ভেবেছিলাম যে 1 ঘন্টা ঘুরবো, সেখানে 2 ঘন্টা কাটিয়ে দিলাম। তো তার জন্য একটু ডিসকাউন্টও দিয়েছিল এই দাদা। তো তোমরা এলে এই দাদার থেকে নিতে পারো নৌকো। আর নৌকো ভাড়া হচ্ছে পার হেড 100 রুপিস ফর 30 মিনিটস। আর যদি তোমরা যদি অনেক কজন থাকো আর যদি বেশি সময়ের জন্য বুক করো, তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো, টাটা। সো মাই বিউটিফুল পিপল, এই ছিল আজকে আমার বর্তির বিল নিয়ে ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটি ভালো লেগেছে। আর তোমাদের বলে রাখি, তোমাদের ঘুরে খিদে পেলে কিন্তু এখানে খাবার দাবারও সারতে পারবে। বেশ সুন্দর একটা ধাবা রয়েছে, সব ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। আর এই ধাবাটার সন্ধ্যাবেলা একটা আলাদা রকম ভাইবস দেয়, লাইট দিয়ে সুন্দর। যারা এখানে আসতে চাও দেরি না করে চলে এসো, আর যারা জানে না তাদেরকে আমার ব্লগটি শেয়ার করে দাও। টাটা।